প্রশ্ন করেছিলেন প্রথম যে দর্শক সেটা খারাপ খারাপ ভালো ভালো, কাজে কেউ যদি কোনো খারাপ কাজ করে তার জন্য তাকে খারাপই বলতে হবে, ই করতে হবে। এখন যেটা হয়েছে, আমি যে কথাটা বলছি, আমি কিন্তু কোনো অজুহাত খুঁজিনি। আমি অজুহাত, যেটা অনেকেই বলবেন যে অজুহাত খুঁজিনি, আমি জাস্ট এক্সপ্লেইন করেছি, কাউকে ডিপেন্ড করার জন্য কোনো অজুহাত খুঁজিনি। এখন যে কথাটা আমি বলছিলাম, যদি মানে এটা বেগম খালেদা জিয়া হোক, শেখ হাসিনা হোক, যেই হোক, যদি কেউ জেনে শুনে এই কাজটা করে, নিঃসন্দেহে খারাপ, নিঃসন্দেহে খারাপ। আমি আমার খারাপ আমার হলো কোভিড 30 জানুয়ারি লেখাটি ছাপানো নাকি গতকাল সংসদে সেটিকে অস্বীকার করা? না না না, এটা ছাপাটাও খারাপ। মানে এখন অস্বীকার করছেন, এটা ছাপাটা যদি আমি কনফার্ম করি তাহলে আমি বলতে পারবো যে অস্বীকার করছি, তাই না? এখন উনি তো বলতেছেন যে আমি এটা আমি এটাই করি। একটা কথা বলেছেন, আলিদিয়ার সাথে একটা চমৎকার কথা বলেছেন, সেটা হলো বলছেন যে এটা আসলে কনফার্ম হওয়া দরকার, যে নিউ ইয়র্ক টাইমসে কনফার্ম হওয়া দরকার যে এই জিনিসটি। নিউ ইয়র্ক টাইমস নয়, ওয়াশিংটন টাইমস অনেক ভালো বড় পত্রিকা, শীর্ষস্থানীয়। ওয়াশিংটন টাইমসে এটা কনফার্ম হওয়া দরকার। আসলে এটার দায়িত্ব, কারণ তারা তাদের তাদের নামে ছাপা হয়েছে দায়িত্ব। এটা নিয়ে দায়িত্ব নিয়ে আমি একটু আগে যেটা বলেছি, আমার কাছে মনে হয় দায়িত্ব বিএনপির তো আছে, যেহেতু বিএনপির ভাবমূর্তি, বিএনপির রেপুটেশন ইজ অন দ্য লাইন, তাদের দলের নেত্রীর রেপুটেশন ইজ অন দ্য লাইন, তার ভাবমূর্তি সংকটের মুখে পড়েছে। কাজে এটা তাদের যেমন দায়িত্ব আছে, তেমনি আমার মনে হয় যে গণমাধ্যম হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। কারণ জবাবদিহিতা রাজনীতিবিদ হোক, অন্য যে কোনো প্রতিষ্ঠান হোক, রাষ্ট্রের যে কোনো অন্য প্রতিষ্ঠান হোক, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারাই থাকুন না কেন, কিংবা যারাই রাজনীতি করছেন, এগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার আমাদেরও একটা দায় আছে। আমার মনে হয়, আমি যতদূর জানি, আপনার প্রতিষ্ঠান থেকে এই অনুষ্ঠানের সঙ্গে যারা প্রযোজনার সঙ্গে আমাদের সহকর্মীরা যোগাযোগ করেন, তারা কোনো রিপ্লাই করেননি। রিপ্লাই দেখুন, একটা কথা আলিদিয়াস বলেছেন, উনি হতে চাননি। আপনাকে একটা ছোট্ট কথা, আমি কিছুদিন কাজ করেছি বিদেশি একটি প্রতিষ্ঠানে, বিদেশে থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলে মেইনস্ট্রিম মিডিয়াতে 1 ইঞ্চি কাভারেজ পায় না, 1 ইঞ্চি। উনি বলছেন যে এটা খারাপ শোনাবে, উনি কি বলতে চেয়েছিলেন শেষ করেননি, আমি শেষ করে দিলাম। 1 ইঞ্চি কাভারেজ পাইনি আমি দেখেছি মেইনস্ট্রিম মিডিয়াতে। আবার বাংলাদেশের একটা ফ্যাক্টরিতে ঝামেলা হয়েছে, সেটা নিয়ে চার্চাটাই হয়েছে। হরলিক্সের একটা বিজ্ঞাপন কোথায় কি হয়েছে, 4-5টি বড় কাগজে ছাপা হয়েছে, যে বাংলাদেশে এটা দেখানো হচ্ছে, বাংলাদেশ টেলিভিশন, যে হরলিক্সের বিজ্ঞাপনে অসত্য দাবি করা হচ্ছে, সেটা বড় কাভারেজ পেয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী কাভারেজ পায় না। 10 ডাউনিং স্ট্রিটে, 10 নম্বর ডাউনিং স্ট্রিটে সময় কাটিয়েছেন, দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, একটু কাভার করেনি। কারণ আপনি যে কোনো একটা গিভেন পয়েন্ট অফ টাইম আপনি দেখবেন যে লন্ডনে হয়তো বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আর বিভিন্ন ধরনের মন্ত্রী যে কত আছেন কে জানে, এগুলোকে কাভার করতে গেলে হবে না। আমরা যেভাবে কাভার করি সেভাবে কেউ কাভার করে না। তো এটা মানতে হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলীয় নেত্রী তারা কি করেছেন না করেছেন, কোথায় লেখা হয়েছে, এটা মানতে হবে। ওয়াশিংটনে প্রত্যেকটি দেশের প্রতিনিধিত্ব আছে। বাংলাদেশের স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের ডেস্ক অফিসার একভাবে কাজ করে, উঁচু পর্যায়ে যখন সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা অন্যভাবে হয়। তবে আমি আলিদিয়াস সাহেবের কথার সঙ্গে পুরোপুরি একমত নেই। উনি একটি কথা বলেছেন যে এটির কোনো প্রভাবই পড়েনি, এটিও ঠিক নয়। 100 ভাগ যদি হয়ে থাকে, সেটার কন্ট্রিবিউশন 2 ভাগ ছিল, 3 ভাগ ছিল, 4 ভাগ ছিল। যে একজন শীর্ষস্থানের নেত্রী, তিনিও কিন্তু এটা নিয়ে কথা বলেছেন, কারণ যিনি ব্রিফটি তৈরি করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য, তার মধ্যে এটির হয়তো উল্লেখ ছিল, হয়তো ছিল। এটা আমি অনুমান করছি, যেভাবে কাজ করা হয় সেখানে কি ছিল, এখানে শ্রমিকরা কি কথাবার্তা বলছে, এখানে আসলে এখানে রাষ্ট্রের কিছু দুর্বলতা আছে, রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান যেগুলো থাকা দরকার, যেগুলো এই নিরাপত্তার দিক, সেফটি বিষয়গুলো দেখার দায়িত্ব যাবে, সেই প্রতিষ্ঠানগুলো যথেষ্ট শক্তিশালী নয় দেশে। সেই প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করে, সেটা জন্য রাজনীতিবিদদের দায়ী, রাজনীতিবিদদের দায়ী। এবং সেই সাথে কিন্তু আরেকটা দায়িত্ব আছে, যারা কারখানার মালিক, তার মধ্যে লোক, এরা প্রথম জেনারেশন টাকা বানিয়ে কিন্তু তারা দেখবেন তাদের বাড়ির সামনে বড় বড় গাড়ি রেখেছে। তারা আপনার কাছে জানতে চাই, যেটা উনি বললেন যে জিএসপি সুবিধা বাতিলের ক্ষেত্রে এটা কোনো না কোনো ভাবে আপনাকে একটা প্রশ্ন সেটা হলো, এটা কিন্তু আমি যেটা মনে করি জিএসপি সুবিধা বাতিলের জন্য এই একটা যথেষ্ট নয়। উনি বলেছেন 100 বারের মধ্যে এটি একটা হতে পারে, নাও হতে পারে। এইটা পার্সু করা হচ্ছে, বহুদিন যাবত এই ঘটনা ঘটছে, আজকে এতদিন যাবত এই হয়ে তারপরে একটা সিদ্ধান্ত তারা নিছে। সুতরাং ওই একটা জিনিসকে আপনারাও যেভাবে পার্সু করতেছেন,
এটা আমি মনে করি যে একটু বেশি হয়ে যাচ্ছে। এইটা কোনটা এই যে আপনারা যেটা এটাই যে এটা করছে বলে এই ঘটনা করছে, এটা কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাইছি এটা কিন্তু এটা আওয়ামী লীগের কথা হচ্ছে, আওয়ামী লীগের বলছে যে মানে তার জন্য এটা হয়েছে। তাহলে ফরেন মিনিস্টার এতদিন ওখানে বসে থাকবেন কি করছে? একটা চিঠি যদি এত কাজ হয়ে থাকে, সেখানে আপনার আমাদের ফরেন মিনিস্টার এতদিন দেখা করেছেন, কথা বলেছেন, তাহলে কি হয়েছে? তাহলে এই দেশে গভর্নমেন্টের কোনো মূল্য নাই, ফরেন মিনিস্টারের কোনো মূল্য নাই। আপনি মনে করছেন এটা কোনো ইম্প্যাক্ট ফেলেনি? আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন, আমি বলিনি যে ইম্প্যাক্ট ফেলে, আমি বলছি এক হতে পারে, দশমিক সামথিং হতে পারে, এই হতে পারে, এর বেশি কিছু না। কবিতা আসলে আমি যেটা বললাম সেটাই, অনেক কিছু অনেকগুলো উপাদান এর মধ্যে রয়েছে। একটি হচ্ছে যে এই লেখাটার ক্ষেত্রে এই যে 30 জানুয়ারি আমরা লেখাটা দেখলাম, এখন যেটা সংসদে অস্বীকার করা হলো, এবং আপনি বললেন যে তাকে যারা পরামর্শ দিচ্ছেন তারা হয়তো সৎ পরামর্শ দিচ্ছেন না, বা আপনি যেটা বললেন ফাইনাল ড্রাফট দেখে দেননি, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি। শেষ মন্তব্য হচ্ছে যে আসলে এটি নিয়ে খালেদা জিয়ার নিজেই একটা তদন্ত করা উচিত দলের ভিতরে, যে কারা কারা তাকে পরামর্শ দিয়েছিল, চিঠি কেন, কারা ড্রাফট করেছিল, কে কে ছিল, একজন মিলে কাজটি করেনি, কে পাঠিয়েছিল, তার নামে চিন্তা ভাবনা করা হয়েছে কিনা সেটার কন্টেন্ট নিয়ে। কিছু কিছু কন্টেন্ট কিন্তু খুবই আপত্তি করে, এটা আমি এন্ডোর্স করি না। আমাকে যদি কেউ দেখে দিতে বলতে হয় পেশাদার ব্যক্তি হিসেবে যে আপনি তো কমিউনিকেশন নিয়ে, গণমাধ্যম নিয়ে কাজ করেন, আপনি কি মনে করেন যেগুলো লেখা উচিত? আমি বলতাম না, না এইসব প্যারা লেখার দরকার নেই। সেটি একটি অনুষ্ঠান আমি বলছিলাম এই জিনিসগুলো লেখা উচিত। খালেদ এবং আমানুল্লাহ কবির, আমি খুবই দুঃখিত, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনি আজকে বলুন, আপনি বলুন না। ওই যে বেশি প্রতিযোগী থেকে পেয়ে গেছি দেশ সেরা 72 জন স্পেলার। শুরু চ্যাম্পিয়ন হবার লড়াই। Oh, that is not correct. Well, hi. That is correct. It's 50 out of 50. Selva. First buzzword. Yes. Oh, so in 3 in a row. Wonderful. Don't miss the Daily Star Spelling Bee, powered by Horlicks, brought to you by Champs21.com. প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত 7:50 শুধুমাত্র চ্যানেল আইতে। হ্যাঁ ইমরান বল। আরে বড় ভাই, আপনার বুদ্ধিতে তো আমার কোনো কাজ হয় নাই। তুলটা তুলির লাগে আমার ক্যান্সার লেগে গেছে।